হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক কভার ডিজাইন করবেন। তো প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমেই করতে পারবেন। প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন করে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটিকে প্রফেশনাল একটা লুকস দিতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের এখান থেকে একটা ইমেজ সাইজ নিতে হবে, যেহেতু আমরা ফেসবুক কভার ডিজাইন করব। ফেসবুকের কভারের কিন্তু প্রকৃত একটা সাইজ আছে, তো সেই প্রফেশনাল সাইজটি কিন্তু আপনারা অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। তো দেখেন, এটা হচ্ছে আপনার ফেসবুক কভারের সাইজ। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে কালারে যাওয়ার পর দেখেন এই যে এখানে অনেকগুলো কালার আছে। তো কালার অপশন থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কিংবা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টে থেকে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি যেই প্রফেশনাল ডিজাইনটি করব সেটার জন্য আপনি কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। এখন হচ্ছে এই শেপ অপশনে আসার পর এইখান থেকে আপনার প্রয়োজনীয় শেপগুলো নিয়ে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের শেপ আছে ভিউয়ার্স। তো আপনি চাইলে যে কোনো ধরনের শেপ এখান থেকে নিতে পারবেন। তো এরকমভাবে একটা ত্রিকোণাকারের শেপ নেওয়ার পর এটাকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বা ছোটো বড়ো করে নিতে পারবেন। এখন হচ্ছে এটাকে স্ট্রোক দিতে হবে। আমি যে প্রফেশনাল ডিজাইনটি সর্বপ্রথম দেখাইছিলাম সেই ধরনের একটা ডিজাইন করব। তো এরকমভাবে স্ট্রোকে দেওয়ার পর এটার কালার রেড দিয়ে দিবেন, কিংবা হচ্ছে আপনার পছন্দের অনুযায়ী আপনি কালারগুলো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে স্ট্রোকটা দেওয়ার পর আপনি দেখেন কতটা সুন্দর হচ্ছে, এবং কি শেপটার কালার কিন্তু আপনার ব্ল্যাক কালারে রেখে দিতে হবে। আমি যেই প্রফেশনাল ডিজাইনটা দেখাইছি সেরকম যদি আপনি করতে চান তাহলে আপনি এটার কালার ব্ল্যাক রেখে দিতে পারেন। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এই কর্নারে বসিয়ে দেওয়ার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো কালার অপশনে যাবেন, এখান থেকে হচ্ছে ইনেবল করার পর আমি যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছি আমি সেই কালারটা সেম কালারটাই ব্যবহার করব। এটাকে যখন আমরা 3D ডিজাইন দিব অর্থাৎ শ্যাডো দিব তখন কিন্তু বোঝা যাবে যে এটা একটা 3D ডিজাইন। তো আমি দেখাচ্ছি। তো এক্সপোজিশনটাকে মাইনাস করবেন, ওই পজিশনটাকে আপনার এরকমভাবে নাড়াচাড়া করে দেখবেন যে কোন দিকে রাখলে আপনার শ্যাডোটা বেশি সুন্দর বোঝা যায়। ঠিক আছে ভিউয়ার্স, তো এরকমভাবে রেখে দিবেন। তো দেখেন এখন কিন্তু একটা 3D ডিজাইন আসছে। তো এটাকে কপি করে আরেকটা রেখে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এখন কপি করার পর এটার স্ট্রোকটা কমিয়ে দিতে হবে। জাস্ট হচ্ছে স্ট্রোকটা কমিয়ে দিবেন, কারণ হচ্ছে আমরা একটা শেপ দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে নিব। ঠিক আছে ভিউয়ার্স, তো এরকমভাবে এখন এটাকে এই জায়গায় বসাতে হবে। তো এই জায়গায় বসানোর পর এই লেয়ারটিকে কিন্তু আমাদের সুন্দর করে বসাতে হবে এবং আরেকটা কপি করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এইভাবে যাওয়ার পর এই যে কপি অপশন থেকে দুইটা লেয়ারকে ভালোভাবে এখানে বসাবেন। আপনি চাইলে আপনার মনের মতো করে কিন্তু আপনি ডিজাইনগুলো করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি কীভাবে ডিজাইনটা করলে আপনার একটা প্রফেশনালি লুকস আসবে। ঠিক আছে ভিউয়ার্স, এই লেয়ারগুলো কিন্তু বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, এজন্য হচ্ছে আপনি লেয়ার অপশনে ক্লিক করে এগুলোকে লক করে নিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমার হচ্ছে নিচের লেয়ারটি দরকার, এজন্য হচ্ছে আমি নিচের লেয়ারটি বাদে আর সবগুলো লেয়ার কিন্তু লক করে নিলাম। এটাকে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে এই পাশে বসিয়ে দেবো। এটা উল্টো হয়ে গেছিলো ভিউয়ার্স, সুন্দর করে বসিয়ে দিতে হবে এরকমভাবে যাতে দুইটা দুই দিকে থাকে। ঠিক আছে ভিউয়ার্স, ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা প্রফেশনাল একটা ভাব আসবে। তো এটাকে আবার কপি করে উপরের অংশে বসিয়ে দিবেন একই অ্যাঙ্গেলে ভিউয়ার্স। তো দেখেন এখন কতটা প্রফেশনাল লাগতেছে। এখন আমরা এই 4টি লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানানোর পর অপর পাশে বসিয়ে দিব। ঠিক আছে ভিউয়ার্স, আপনি চাইলে অপর পাশে কিন্তু অন্য ডিজাইনটাও দিতে পারবেন এরকম। আমি যেহেতু আপনাদের একটা আইডিয়া দিতেছি এই জন্য আমি হচ্ছে শর্টকাটে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিতেছি আপনি কীভাবে ডিজাইনটা করতে পারবেন। এটাকে কপি করার পর ক্রপ অপশন থেকে এই যে এই অপশনটিতে ক্লিক করবেন, মিরর অপশন। দেখেন এটা কিন্তু উল্টো দিকে বসে গেছে। এখন আরেকটি শেপ অ্যাড করতে হবে। এখানে আপনার লোগো ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করতে পারেন বা পেজ ব্যবহার করতে পারেন। আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনি ব্যবহার করবেন, অর্থাৎ প্রফেশনাল কাজের জন্য আপনি যে লোগোটা ব্যবহার করেন সেটা এখানে ব্যবহার করতে পারেন। এই জন্য হচ্ছে আমি একটা শেপ তৈরি করে নিতেছি, অর্থাৎ সার্কেল শেপ। তো এটার কালার তৈরি করে নিতেছি এরকমভাবে। কালারটা আপনি কিন্তু চাইলে এরকমভাবে সুন্দর করে কালারটা তৈরি করে নিতে পারেন। প্রফেশনাল কালার কিন্তু আপনি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রফেশনাল একটা ফেসবুক কভার ডিজাইন আপনি করতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি খুঁজে বের করতে হবে। তো আমি দেখাচ্ছি কোথায় পাবেন। তো এদিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন যে শ্যাডো অপশন, এখানে ক্লিক করার পর আপনার এটা ইনেবল করবেন। ইনেবল করার পর এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন, তাহলে দেখবেন যে একটা প্রফেশনাল 3D ডিজাইন আপনি পেয়ে গেছেন। তো আপনি চাইলে বৃত্তের কালারটা আরেকটু ব্ল্যাক রেখে দিতে পারেন, কারণ হচ্ছে আমাদের শেপগুলো ব্ল্যাক। এটাকে মাঝ বরাবর বসানোর জন্য আপনি এই অপশনগুলো ফলো করতে পারেন, অর্থাৎ আমি যে অপশনগুলোতে ক্লিক করলাম। তো এটাকে কপি করার জন্য উল্টো দিকেও আমার 3D ডিজাইন দিতে হবে, এই জন্য এটাকে কপি করে জাস্ট হচ্ছে আমি শ্যাডোর যে পজিশনগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিব, অর্থাৎ এক্স পজিশনটাকে এখন আমি প্লাস করব, ওয়াই পজিশনটাকে এখন আমি মাইনাস করব। যেটা আমি প্রথমে করছিলাম সেটার বিপরীত দিক করতেছি কিন্তু ভিউয়ার্স, অর্থাৎ প্রথমে আমি মাইনাস প্লাস করছিলাম, এখন আমি প্লাস মাইনাস করলাম। তো দেখেন এখন কিন্তু দুই দিকেই শ্যাডোটা তৈরি হয়ে গেছে এবং কি দুই দিকেই 3D ডিজাইন হয়ে গেছে। আমি যদি গ্রিডটা অফ করে দিই তাহলে বুঝতে পারবেন।
তো দেখেন কতটা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি এই বৃত্ত দুইটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ এটাকে আমাদের উপর নিচ করতে হবে বা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আপনি কিন্তু আপনার চ্যানেলের লোগোটা ব্যবহার করবেন বা আপনার ফেসবুক পেজের বা প্রোফাইল এখানে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি জাস্ট আমি আমার চ্যানেলের লোগোটা ব্যবহার করে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার চ্যানেলের বা আপনার প্রফেশনাল ফেসবুক পেজের বা প্রোফাইলের লোগো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এই লোগোটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনটি ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। এখানে লোগোটা বসানোর পর আপনি শ্যাডো অপশনে চলে যাবেন। তো শ্যাডোতে যাওয়ার পর একই প্রসেস জিবিআর এক্স পজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন, তাহলে কিন্তু আপনার 3D ডিজাইন পেয়ে যাবেন। তো এখন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের নামটা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। নাম লেখার জন্য এরকমভাবে একটা নিউ টেক্সট অ্যাড করার পর এখান থেকে আপনার ডাবল ট্যাপ করে আপনার প্রোফাইলের নাম বা ফেসবুক পেজের নামটা এখানে সুন্দর করে লিখে নেবেন। আমি জাস্ট আমার ফেসবুক পেজের নামটা এখানে লিখে নিলাম, আকাশ অনলাইন স্কুল। এখানে যাওয়ার পর আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দিব। আর এই ফন্টগুলো কিন্তু আপনি এখানে পাবেন না, অর্থাৎ মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। তো এরকমভাবে কালার দিয়ে দিবেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি চালু করবেন। তো ইমবোস অপশনটি চালু করার পর এই লেখাটি আপনার ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে, কারণ লেখাটি কিন্তু নষ্ট হয়ে গেছিলো। যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করতেই থাকবেন, একটা সময় দেখবেন যে ঠিক হয়ে গেছে। আর ইমবোস অপশনটি চালু করার কারণ যে গ্লোসি টেক্সট এবং 3D ডিজাইন। তো এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি 3D টেক্সট এবং শ্যাড অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু অনেকগুলো শ্যাড অপশন থেকেই 3D ডিজাইন দিয়ে দিলাম। তো একই প্রসেসে আপনিও চাইলে সেগুলোকে 3D ডিজাইন দিয়ে দিতে পারবেন। এখন আপনি লেয়ারগুলোকে লক করে নিতে পারেন, কারণ যে কোনো সময় নাড়াচাড়া লেগে এগুলো সরে যেতে পারে। এখন আপনার ফেসবুক ফলো বাটন নিচে দিয়ে দিতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে দিতে হবে। ফলো মি অন ফেসবুক এরকম একটা টেক্সট বা এরকম একটা লিখতে পারেন আপনি। এখান থেকে আমি এটাকে কপি করে জাস্ট এখানে লিখে দেবো ফলো মি এবং ফন্টটা চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো। 3D ডিজাইন কিন্তু সেটাই থাকবে। ঠিক আছে বিয়ার্স, কারণ আমরা একবার 3D ডিজাইন কিন্তু সেই লেটারটিকে বা সেই ওয়ার্ডটিকে দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট ফলো মি লিখে নিলাম। যেহেতু আমি ফেসবুক কভার ডিজাইন করতেছি এজন্য আমি এটা লিখে নিলাম। এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার মনের মতো করে সুন্দর সুন্দর কালার দিয়ে দিতে পারেন, ফন্টও চেঞ্জ করে দিতে পারেন। আমি কিন্তু বলছি ভিউয়ার্স, মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। ভিডিওর শেষে একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এইখানে দেখতে পারবেন যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। অর্থাৎ ভিডিওটা কমপ্লিট করার পর দেখবেন যে একটা ভিডিও আসবে, সেখানে ক্লিক করে দেখবেন যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। এখন এখান থেকে আমি একটা পিএনজি পিকচার ব্যবহার করব ফেসবুকের। এগুলো আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। ব্রাউজারে গিয়ে লিখবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে ফেসবুক পিএনজি পিকচার ডাউনলোড। ঠিক আছে ভিউয়ার্স, তারপর আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো। এখান থেকে আপনি চাইলে এটার কালার যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এরকম থাকুক। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।